চমৎকার একটা ব্যাপার জানবো সেটা হচ্ছে ডাটা এন্ট্রি। আমি যদি ডাটা মানে আমার হোম ট্যাবের আন্ডারে ডাটা যে গ্রুপটা আছে, এটা দ্বারা বুঝি হচ্ছে আমরা বিভিন্ন ডাটা সোর্সের সাথে কানেক্ট করা। অর্থাৎ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ডেটাগুলাকে পাওয়ার বিআইতে ইনপুট করে নিয়ে আসা। যেমন আমরা গেট ডেটা অপশন থেকে আমরা দেখেছি কিভাবে ডেটাগুলো ইনপুট করা যায় এক্সেল থেকে, সিকিউএল থেকে, অনেক জায়গা থেকে আমরা ডেটাগুলাকে নিয়ে আসতে পারি। কিন্তু যদি এমন হয় আমরা যদি নতুন ডাটা এন্ট্রি করতে চাই, মানে কোনো কানেক্টর থেকে ডাটা আনতে চাচ্ছি না, আমরা ডিরেক্ট এন্ট্রি করতে চাই, তাহলে এন্টার ডাটা অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটা টেবিল ক্রিয়েট করার জন্য বলতেছে। তো সর্বপ্রথম হচ্ছে কলাম। তো আমি সাপোজ কলামটা ডেট কলাম দিলাম। দেন প্লাস আইকনে, এই যে ছোট্ট প্লাস আইকনে ক্লিক করলে আমার কলামের সংখ্যা বাড়তে থাকবে। তো কলাম 2 তে দিচ্ছি হচ্ছে সেলস। এরপর প্লাস আইকনে ক্লিক করলে সেটা হচ্ছে টার্গেট। এটা হচ্ছে আমার কাছে একটা ডাটা আছে কপি করা, সেটা নিয়ে আসছি আরকি, সরি। এটা ছিল আমার সেলস। আর এটা ছিল আমার টার্গেট। ডাবল ক্লিক করলেই চলবে, টার্গেট। এখন আমরা যদি রো বাড়াতে চাই প্লাস আইকনে ক্লিক করলে চলবে। অথবা আমাদের যদি কপি করা কোনো ডাটা থাকে জাস্ট প্রথম কলামে নিয়ে আসবো, এনে কন্ট্রোল বি মানে পেস্ট করে দিব। এই যে আমার ডাটাটা পেস্ট হয়ে গিয়েছে। আমার ১ নাম্বার ডাটাটা তো দরকার নাই। এটা তো অলরেডি আমার কলাম হিসাবে আছেই। তো এটাকে রাইটে ক্লিক করে এখান থেকে আমি ডিলিট করে দিলাম। পুরো ডাটাটা কিন্তু আমার এখানে চলে আসছে ২০ টা রো এর মতো। তো আমরা প্লাস আইকনে ক্লিক দিয়ে আরো অনেকগুলা রো বাড়াতে পারি। তো দরকার নেই, আমি এটাও ডিলিট করে দেই। এখন আমি আমার ডাটার মানে এই ডাটা টেবিলের যেকোনো একটা নাম দিতে পারি। সাপোজ ডাটা সেট দিয়ে জাস্ট লোডে ক্লিক করলে আমার ডাটাগুলো এখানে লোড হয়ে চলে আসবে। তো আমি আর এটা করে দেখাচ্ছি না যেহেতু ডাটাটা আমার অলরেডি লোড করা আছে আরকি।